নমস্কার বন্ধুরা, 3 শালিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমাদের গন্তব্যস্থল শেওড়াফুলির নিস্তারিণী কালী মন্দির। তার জন্য মনিরামপুর ফেরিঘাট থেকে লঞ্চ করে যেতে হবে শেওড়াফুলি ঘাট। এই মনিরামপুর ফেরিঘাটটা নতুন করে সংস্করণ করা হয়েছে, খুবই সুন্দর। টিকিট কেটে লঞ্চে উঠে পড়েছি। লঞ্চের সিটগুলো ছিল খুবই সুন্দর, কিন্তু আমরা বসার জায়গা পাইনি। গঙ্গাবক্ষের উপর দিয়ে লঞ্চ করে যেতে যেতে মনটা এক অনাবিল আনন্দে ভরে যাচ্ছিল। স্নিগ্ধ শীতল বাতাস শরীরকে একটা ঠান্ডা আমেজ দিচ্ছিল। মিনিট 5 মধ্যেই চলে এলাম শেওড়াফুলি ফেরিঘাটে। এখান থেকে 5 মিনিটের হাঁটা পথে চলে এলাম মন্দির সম্মুখে। দূর থেকে দেখা যাচ্ছে মন্দিরের তোরণ। সিঁড়ি দিয়ে উঠে চলে এলাম মন্দির প্রাঙ্গণে। মন্দিরের চারপাশে রয়েছে পূজা সামগ্রীর বিভিন্ন দোকান, শাখাপলার দোকান, দেবদেবীর মূর্তির দোকান। এখানকার মা খুবই বিখ্যাত। কথিত আছে এই মন্দিরের মা স্বয়ং গঙ্গাবক্ষ থেকে উঠে এসেছেন। লোকাল লোকজনের সঙ্গে কথা বলে জেনেছি মায়ের মূর্তির পিছনে একটা সুড়ঙ্গ আছে, যেটা সরাসরি গঙ্গার সঙ্গে যুক্ত। মাকে দর্শন করে মনটা প্রশান্তিতে ভরে গেল। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়ো আবরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়ো আবরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। মন্দিরের ভেতরে একটা ঘরে রয়েছে শিবলিঙ্গ, একটা ঘরে রয়েছে গোপালের মূর্তি, খুব সুন্দর। একটা ঘরে রয়েছে মা দুর্গার মূর্তি। এখানে অমাবস্যাতে বলির প্রথা রয়েছে। আজ অমাবস্যা, কিন্তু আমরা এসেছি বিকেলবেলা। মন্দিরের পিছন দিকে মায়ের ভোগের রান্নার প্রস্তুতি চলছে। মায়ের কাছে পুজো দিয়ে এবার আমাদের ফেরার পালা। তাই আর একবার মাকে দর্শন করে মায়ের কাছে প্রার্থনা জানাবো। এক ভক্ত ঢাক বাজিয়ে মাকে তার ভক্তি প্রকাশ করছে। এবার আমরা গেলাম মন্দির সংলগ্ন মায়ের ঘাটে। সেখানে গঙ্গাবক্ষে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। টুকু
হাতে করে গঙ্গা জল নিয়ে এসে সরস্বতীর মাথায় ছিটোচ্ছে। এবার 5 মিনিটের হাঁটা পথে চলে এলাম শেওড়াফুলি স্টেশনের কাছে প্রণব ময়রার দোকানে। এখানকার কচুরি খুব বিখ্যাত, তাই এই কচুরির স্বাদ আস্বাদন করে আর বাড়ির জন্য নিয়ে রওনা দিলাম বাড়ির পথে। তাহলে আজকে এই পর্যন্তই। জয় মা।